হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি গোবিন্দভোগ চালে নিরামিষ খিচুড়ি। এইভাবে প্রথমে মুগের ডালটা নিয়ে একটু কড়াতে ভাজা ভাজা করে নেবে। তো এতে দেখবে খুব সুন্দর গন্ধ এসছে। এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে এদিকে আমি আলুটাকে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হয়ে গেলে এখানে একটু কড়ার মধ্যে তেল, অল্প সামান্য হলুদ দিয়ে এইভাবে সেদ্ধ করা আলুটা আলুটা অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি। তো এইভাবে ভেজে নিলাম। আর কিছু সবজি, বিনস আর গাজর, এটাকে আমি এইভাবে ভেজে রাখবো। আলু, গাজর আর বিনস আমি ইউজ করছি। আরেকটা কাপে জল নিয়ে এর মধ্যে একটু 2 চামচ হলুদ দিয়েছি আর 1 চামচ পরিমাণ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু ওই এমনি লঙ্কা গুঁড়ো না। তো এটাকে আমি জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেবো। এরপরে দেখো আমি ফোড়ন দেবো। এর মধ্যে কড়াতে আমি দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। এটা দেওয়ার পরে 1 চা চামচ মতো জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। তো এবারে মশলাটা ভালোভাবে কড়াতে নাড়তে হবে, এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। তাহলে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদা বাটা। এই আদা বাটাটা দেওয়ার পরে আদাটা এটা একটু কষার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5টার মতো মাঝারি সাইজের 1.5টা টমেটো। এর উপরে আমি নুনটা দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এটা রেডি হওয়ার পরে দেখছেন মশলা যেটা আমি বানিয়ে রেখেছিলাম, ওই হলুদ আর লঙ্কার গুঁড়ো, ওইটা আমি মেশালাম। এইদিকে এবার মশলাটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে একটা ফ্লেভার আসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি 1.5 চামচ মতো ব্যবহার করেছি। এবার আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা, ভিজিয়ে ধুয়ে রাখা 1 বাটির মতো এটা চাল আছে। তো এই 1 বাটি চালটা ভিজানো ছিল। তো এটাকে আমি ভালোভাবে এই যে মশলাটা বানিয়েছি মশলাটার সাথে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলার সাথে এই চালটাকে মিশিয়ে নেবেন। তো এটা থেকে খুব ভালো একটা টেস্ট আসে। তো এরপরে আমি কি করব, যে সবজিগুলো ভাজা ছিল এইটা আমি এই চালের সাথে দিয়ে এই সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে দেখছেন ডালটা আমি আগেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো ডালটা মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে এলে এই মশলা আর সবজির সাথে যে চালটা আমি রেডি করেছি এইটা আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। আসলে ডালটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হতে দেরি হয়, তো সেই জন্য আমি আগেই ডালটা অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি এই সমস্ত চাল আর সবজি মশলার উপকরণটা দিয়ে 15-20 মিনিট মতো রেখেছিলাম। তো এরপরে গরম মশলা দিয়ে আর ঘি দিয়ে পরিবেশন করবেন। খুব সুন্দর দুর্দান্ত একটা রেসিপি গোবিন্দভোগ চালে সবজি দিয়ে খিচুড়ি। তোমরাও সবাই বানিয়ে বলো কেমন হয়েছে।